এটা এমন এক রহস্য যা পৃথিবীকে নাড়িয়ে দিতে পারে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন চারকোল ইউটিউব চ্যানেল। একজন রাশিয়ান ডাক্তার দাবি করেছিলেন কয়েক বছর আগে চারজন সাইবেরিয়ান পর্বত আরোহী কৈলাস পর্বতে উঠতে গিয়েছিলেন, কিন্তু মাত্র 1 থেকে 1.5 বছরের মধ্যেই তারা সবাই অস্বাভাবিক দ্রুত বয়স হয়ে যায় এবং মারা যান। তাদের দলের একজন সদস্য সার্গেই স্তানিভারস্টক নাকি বলেছিলেন কৈলাস পর্বত আসলে একটা টাইম মেশিন, এখানে সময় অন্যভাবে চলে। রাশিয়ার ডাক্তার আর্নেস্ট মুলদাসেভ এটা বলেন কৈলাস পাহাড় নাকি ভেতর থেকে ফাঁপা, আর তার ভিতরেই অসংখ্য গুহায় প্রাচীন রহস্যময় সভ্যতার মানুষরা সমাধিস্থ অবস্থায় আছেন। এই দাবিগুলো এতটা ভাইরাল হয়ে যায় যে আজও ইন্টারনেটে মাউন্ট কৈলাস সার্চ করলে এই গল্পগুলোই সবার আগে সামনে আসে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই দাবিগুলোর মধ্যে কতটা সত্যি? সত্যি কি কৈলাসে বয়ে যাওয়া সময় অন্যভাবে আচরণ করে? আর যদি নাই বা করে, তাহলে এভারেস্টের মতো পাহাড়ে যেখানে হাজার হাজার মানুষ উঠেছে, সেখানে কৈলাসে আজও পর্যন্ত কেন কেউ উঠতে পারেনি? চলুন আজ আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি কৈলাস পর্বতের আসল রহস্য। কৈলাস পর্বত তিব্বতের পশ্চিম অংশে অবস্থিত, ভারতের চীন সীমান্ত থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। এর উচ্চতা 6638 মিটার, যা এভারেস্টের থেকে প্রায় 2200 মিটার কম। কিন্তু এর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো আকৃতি। দেখতে প্রায় একেবারে পিরামিডের মতো। ঢাল এতটাই খাড়া যে অনেক জায়গায় বরফ স্থায়ীভাবে টিকে থাকতে পারে না। কৈলাস শুধু একটি পাহাড় নয়, এটি 4টি ধর্মের কাছে পবিত্র। হিন্দু ধর্ম, এখানে ভগবান শিব ও মা পার্বতী বাস করেন বলে বিশ্বাস করা হয়। বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে দেবতা চক্রসম্বর এখানে ধ্যানে বসেন। জৈন ধর্ম, প্রথম তীর্থঙ্কর ঋষভদেব এখানে মোক্ষ লাভ করেন। বন ধর্ম, একটি স্বর্গ ও পৃথিবীর সংযোগস্থল। হাজার হাজার বছর ধরে ভক্তরা কৈলাস পর্বতে পরিক্রমা করে আসছেন। পুরো পথ প্রায় 52 কিলোমিটার। কৈলাসের পাশে দুটি বিখ্যাত হ্রদ রয়েছে। এক মানস সরোবর, যেখানে মিঠা জল, মাছ ও জলজ উদ্ভিদ আছে। 2 রাক্ষসতাল, যেখানে লবণাক্ত জল, প্রায় কোনো প্রাণ নেই। বিজ্ঞান বলছে রাক্ষসতাল একটি এন্ডোরহেইক লেক, অর্থাৎ যার জল বের হওয়ার পথ নেই। জল শুকিয়ে যায় কিন্তু লবণ থেকে যায়, তাই সময়ের সাথে এটি অতিরিক্ত লবণাক্ত হয়ে গেছে। অনেকে বলেন এখানে অদৃশ্য শক্তি বাধা দেয়, কিন্তু বাস্তব কারণ হলো ভয়ঙ্কর ঢাল, অক্সিজেনের তীব্র অভাব, হঠাৎ আবহাওয়ার পরিবর্তন। কিন্তু সবচেয়ে বড় কারণ হলো ধর্মীয় শ্রদ্ধা। বিশ্ববিখ্যাত পর্বত আরোহী রাইনহোল্ড মেসনারকে এক সময় চীন সরকার কৈলাসে ওঠার অনুমতি দিয়েছিল, কিন্তু তিনি বলেন এই পর্বতে ওঠা মানে মানুষের আত্মাকে জয় করা। তিনি নিজেই ওঠা থেকে বিরত থাকেন। 2008 সালের পর থেকে কৈলাসে আরোহণ সরকারিভাবে নিষিদ্ধ। বরফ যুগে হিমবাহের ক্ষয়ের ফলে পাহাড় কেটে এমন ধারালো পিরামিড আকৃতি তৈরি হয়েছে। ইউরোপের ম্যাটারহর্ন পাহাড়ও একই রকম দেখতে। এবার আসা যাক টাইম ডাইলেশন। আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী সময় ধীর বা দ্রুত হতে পারে শুধু আলোর কাছাকাছি গতিতে চললে। এছাড়া অত্যন্ত শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্রে। কৈলাসে এই দুয়ের মধ্যে কোনোটাই নেই। নখ চুল দ্রুত বাড়ার দাবিরও কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। এই গল্পগুলোর উৎস মূলত একটি ব্যক্তি, ডাক্তার আর্নেস্ট মুলদাসেভ। তিনি একজন চোখের ডাক্তার ছিলেন, পদার্থবিদ বা ভূতত্ত্ববিদ নন। তার দাবিগুলো কোনো স্বীকৃত বৈজ্ঞানিক জার্নালে গ্রহণ করা হয়নি। এবার আসা যাক 6666 কিলোমিটার রহস্যে। দাবি করা হয় কৈলাস নাকি নর্থ পোল থেকে 6666 কিলোমিটার দূরে, স্টোনহেঞ্জ থেকেও 6666 কিলোমিটার দূরে। কিন্তু প্রকৃত দূরত্ব মাপলে দেখা যায় সংখ্যাগুলো মেলে না। এগুলো কাকতালীয়ভাবে কাছাকাছি, কিন্তু একদম সঠিক নয়। এবার আসা যাক পরবর্তী রহস্যে। নাসা কি রহস্যময় শক্তি পেয়েছে? নাসার স্যাটেলাইট কৈলাসের ছবি তুলেছে, কিন্তু কোনো অস্বাভাবিক শক্তিক্ষেত্র বা গোপন কোনো প্রমাণ পাওয়া যায়। তাহলে কৈলাসের আসল চমৎকার কি? আসুন আসা যাক সেই পর্বে। মানুষ পৃথিবীর প্রায় সব উঁচু উঁচু পাহাড় জয় করেছে, কিন্তু কৈলাসের সামনে এসে মানুষ বলেছে এটা জয়ের জন্য নয়, শ্রদ্ধার জন্য।
এমন মানসিকতায় কৈলাসকে পৃথিবীর সবচেয়ে অনন্য পাহাড় বানিয়েছে। রহস্য হয়তো বিজ্ঞানের নয়, রহস্য লুকিয়ে আছে মানুষের বিশ্বাসে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়। সবশেষে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।